আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাদেরকে আমাদের নিরাপত্তা দেবে বলে ক্ষমতায় বসিয়ে রেখেছি, লাখ লাখ টাকা বেতন দিচ্ছি, প্রোটোকল দিয়ে ঘোরাচ্ছি, হেলিকপ্টারে চড়াচ্ছি, বিমানে চড়াচ্ছি, তারা একইতা কয়। আর দেখ, এই কথা শুনিয়ে তো আমার মাথা ঘুরতেছে। আপনারা জানেন বর্তমান সময়ে সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতাধর যে উপদেষ্টা আছে, সেই উপদেষ্টাদের মধ্যে অন্যতম হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি তো এক আকাম করে ফেলেছেন। তিনি বলে ফেলেছেন যে আপনার যদি আপনি পিস্তল কেন মিসাইলের সামনে রাখেন তাহলে আপনি আমি কেউ নিরাপদ নয়। এখন আমরা তো প্রতিনিয়ত আমাদের মুখে ফেনা তুলে ফেলছি। ফেনা তুলছি কিনা, আমরা তো বলছি যে বর্তমান সময়ে চুরি ডাকাতি ছিনতাই রাজধানী খুন হত্যা ধর্ষণ লুটপাট দখলদারিত্ব চাঁদাবাজি মানে নিয়োগ বাণিজ্য যা কিছু হচ্ছে, এটা অতীতের সকল রেকর্ড ছাড়াই যাচ্ছে। অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। বিনিয়োগের সমস্যা, বেকারত্ব বাড়তেছে, মানে প্রবলেম যেগুলো আছে সেগুলো বাড়তেছে। আমরা মানে যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট তারা মুখে ফেনা তুলে ফেলছে। ফেনা তুলতে তুলতে তো একেবারে ফেনামেনা করে ফেলছে। সেটা তারপরেও জনগণ একটা আশ্বস্ত হচ্ছিল, মনে হয় সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে, বা সরকার মনে হয় কোনো মানে গোপনে কোনো সিস্টেম করছে। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এক পোস্টে বাংলাদেশের মানুষের বর্তমান সরকার ডক্টর ইউনূস সরকারের আর বিন্দু পরিমাণ আস্থা এবং বিশ্বাস থাকার কথা নয়। তিনি সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হয়ে যদি এই কথা বলেন যে পিস্তল কেন মিসাইল সাথে করে রাখলেও আপনি আমি কেউ নিরাপদ নয়, তো ওনারা যদি প্রোটোকলের মধ্যে থেকে পিস্তল দূরে থাক মানে মিসাইল রাখলেও নিরাপদ নয়, তাহলে আমি আপনি কিভাবে নিরাপদ? এই জন্য বলি মুরাদনগরে এভাবে ধর্ষণ হচ্ছে কেন? এই জন্য তো বলি যে কিভাবে গাছ লাগাতে চাচ্ছে, যারা গাছ লাগাতে চাচ্ছে তাদের কোনো মামলা হচ্ছে না। এই জন্য তো বলি যে কিভাবে মানে প্রতিনিয়ত হেনস্থা হচ্ছে। এই জন্য তো বলি কিভাবে পিটায় নিজের দলের সাবেক নেতাকে মেরে আন্ডারওয়্যার ছাড়া সব খুলে নিচ্ছে। এজন্যই তো বলি কিভাবে আপনার মুক্তিযোদ্ধাকে, বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা গলায় দেওয়া সহ জুতাপিটি করার সাহস পায়। তার মানে কি দাঁড়ায়? বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিবেশ পরিস্থিতি একেবারে খারাপ থেকে আরও খারাপ হয়ে যাচ্ছে। এখানে আমাদের কথা নতো, এটা তো আমরা আগে বলতাম দেখে, ইনসিডেন্টস ঘটনাগুলো দেখে বলতাম, কিন্তু উপদেষ্টা যখন নিজেই বলছে তখন আর কার কি করার আছে? তারাই তো সব ইন্টারনাল ব্যাপার স্যাপার সব জানে। তো বোঝেন বাংলাদেশের অবস্থা। তাহলে বিভিন্ন দেশ যেমন আমেরিকা এদেশের নিরাপত্তা নিয়ে কথা বলেছে যে এদেশের নিরাপত্তা অবস্থা খুব ভালো না, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, সেক্ষেত্রে যুক্তরাজ্য বলেছে, জার্মানি বলেছে, ফ্রান্স বলেছে, অস্ট্রেলিয়া বলেছে, তাদের যারা ভ্রমণকারী পর্যটক এদেশে আসতে চায় বা ইন্টারেস্টেড তাদেরকে অনেকটা বলেছে গেলেও ওই অঞ্চলে যাবা না, জনসমাবেশ যেসব অঞ্চলে হয় সেসব অঞ্চলে উপস্থিত হবা না, এসব কথাগুলো কিন্তু তারা বলেছে। তো একজন উপদেষ্টা যখন এই ধরনের বক্তব্য দেন তখন আমাদের মানে 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 আর কোনো আশা আকাঙ্ক্ষা আর কোনো ভরসা সামনে জাগ্রত থাকে না। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা ভরসা না রেখে আমাদের মনে হয় যে একটা ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করে, যেটা সেনাবাহিনী বারবার বলছেন, সেটার ব্যবস্থা করে আমাদেরকে সামনের দিকে আগানো উচিত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।